1200 মানুষ এক রাতের অতিথি। কোথায় ঘুমান তারা? এত মানুষের পানির ব্যবস্থা, খাবার ব্যবস্থা, ওয়াশরুম, নামাজের ব্যবস্থা কিভাবে হয়? লঞ্চের সাথে কিন্তু কোনো যানবাহনের কিন্তু তুলনা হবে না ভাই। জরুরি প্রয়োজনে কি হয় এই বিশাল অতিথিশালায়? চলুন দেখি। আমার কাজ হলো কেবিনের সার্ভিস দেওয়া। কেবিনে গেস্ট আজকে বুক হয়েছে। হ্যাঁ, আজকে কত 30-35। আমার এক বড় ভাইয়ের রুম। বড় ভাইয়ের সাথে আমার সম্পর্ক অনেক ভালো, তো তার জন্য আর কি তার চাবিটা আমার কাছে দিচ্ছে। এই যে দেখেন রুম। আপনি এটা হলো আপনি সিঙ্গেল কেবিন, তো শীত যেহেতু চলে আইছে, শীতের জন্য আমাদের লেপের দরকার আছে। লেপ, বালিশ, এই যে বেড আপনারা দেখতে পাইতেছেন। এছাড়া যে টেবিলে আপনার গ্লাস, জগ তা তো আছেই। হ্যাঁ, পানি খাওয়ার জন্য। হ্যাঁ, টিভি আছে, সবকিছুই আছে। মোটামুটি আপনার এক রাত্র পার করার জন্য যা দরকার মোটামুটি তা দেয়া আছে। অবশ্য সবাই এসে আপনার রিভার ছেড়ে কেবিনটাই চায়, যেহেতু রিভার ছেড়ে থাকলে আপনার বাইরের প্রকৃতি তারা আপনার কেবিনে বসে দেখতে পারে। হ্যাঁ, চেয়ারে যে আপনার কেবিনের যাত্রী তারা বসে আর কি আপনার এই যে প্রকৃতির দৃশ্যগুলো তারা সচক্ষে ভালোভাবে দেখতে পারে। আপনি যদি জার্নির ক্ষেত্রে যদি কথা বলেন, সেক্ষেত্রে লঞ্চের মতো বেস্ট জার্নির বাহন আর কোনো জায়গায় নাই। আপনি বিমান, ঠিক আছে, বিমান কিন্তু ভালো একটা জিনিস, কিন্তু বিমানেও কিন্তু এত সুন্দরভাবে আপনি জার্নি করতে পারবেন। এই যে লঞ্চে আপনি দেখতে আছেন, আপনি ভালো লাগে না, আপনি হাঁটতে আছেন, বসতে আছেন, ঘুরতে আছেন, আপনি যা খুশি তাই করতে আছেন। এরকম জার্নির ক্ষেত্রে কিন্তু এরকম বেটার যানবাহন আপনি আর কোথাও পাবেন না। চাকার মতো এটা হয়েছে আপনার লাইফ বয়া। আপনি দেখা গেছে যদি কোনো দুর্ঘটনা ঘটে, ওই সময়কার এটা নিয়ে আর কি পানিতে আপনার 3-4 জন এটা ভেসে থাকতে পারবে। এটা হলো মূলত আমাদের এই যে ওয়াশরুম প্লাস এই বেসিং। আর এটা হলো আমাদের যে খাবার সার্ভ করার পর যে আমাদের যে প্লেট বলেন, যাই বলেন না কেন, খাবার সার্ভ করার জন্য কেবিনের নিচে বয় আছে, ওরা এসে এই জায়গায় ওয়াশ করে। বা আমাদের কিছু দরকার হলে আমার এমার্জেন্সি আমরা এই জায়গা থেকে আর কি ওয়াশ করে নিয়ে যাই। লঞ্চে টয়লেটের তো শেষ নাই ভাই, কারণ এত বড় একটা লঞ্চ, যেহেতু অনেক লোক আসা যাওয়া করবে, সেক্ষেত্রে তো আপনার ওয়াশরুমের তো অনেকগুলোই দরকার। যেগুলো যেরকমের দরকার সেরকমই আছে ভাইয়া। আপনার 3য় তলায় আপনার 3টা টয়লেট আছে কেবিনের যাত্রীর জন্য। আবার দেখা গেছে নিচে ডেগের যাত্রীর জন্য টয়লেট আছে, দোতলার যাত্রীর জন্য টয়লেট আছে। আবার আপনি যদি ভিআইপি কেবিন নেন, তার জন্য আপনার এক্সট্রা টয়লেট আছে। হ্যাঁ, ভিআইপি টয়লেট গুলো তো আলাদাই ভাই। ভিআইপি তো ভিআইপি ভাই, ভিআইপির সাথে তো কোনো কিছুর তুলনা হবে না ভাই। আপনারা কোথায় থাকেন? আপনারা কি রেস্ট নেওয়ার সুযোগ পান? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমাদের রেস্ট নেওয়ার জায়গা বলতে দেখা গেছে আজকে আমার কেবিন সব খালি বা সম্পূর্ণভাবে আমার বুকিং হয় নাই। দেখা গেছে কেবিন খালি আছে, ওই সময়কার আমরা কেবিনে আর কি বিশ্রাম নেই। আর দেখা গেছে কেবিন যদি সম্পূর্ণ হয়ে যায়, ওই সময়কে আমাদের তোষকের বেড আছে, তোষক আছে, বালিশ আছে, চাদর আছে, ওই জায়গায় আমরা আর কি রাত্র যাপন করি। যাক, আল্লাহর নামে আছি মোটামুটি ভাই। একটা জাহাজে কমপক্ষে না হইলেও আপনার 1200-1300 লোক ধরে। আবার সব সময় তো একরকমের হয় না, দেখা গেছে কোনো ট্রিপে আপনার বেশি হয়, কোনো ট্রিপে কম হয়। এখন আসছি আমরা এই যে 2য় তলা। আমরা বরিশালের লোক ভাইয়া, আমরা দেখতেছেন কি আলিশান রুমে আমরা যাতায়াত করি বরিশালের লোকজন, তা তো আপনি ভালো করে জানেন। এই হলো আমাদের ডাইনিং টেবিল, আমাদের ভিআইপি। এই যে দেখেন আমাদের ভিআইপি রুমটা দেখে যান আপনি। এই হলো ভিআইপি রুম আমাদের। আপনার এসি আছে, ফ্যান আছে, সোফা আছে। আপনার ভিআইপির গেস্টের জন্য আপনার পার্সোনাল রুম আছে, টিভি আছে, যা যা দরকার ভিআইপি ভাই। হ্যাঁ, অ্যাটাচ বাথরুম আছে, এই যে বাথরুম আছে। আপনি এই ছেড়ে যে বেচিং আছে আমাদের, দেখতে পাইতেছেন। তবে বিশেষ করে ভাই আমার ভিআইপির প্রশংসা করতেই হবে ভাই। এরকম এত বড় এক্সপ্রেস ব্যালকনি আপনি কোনো লঞ্চে পাবেন না ভাই। এক ভদ্রলোক, সে আর কি মাছ খাবে না বা মুরগি জাতীয় কোনো খাবার খাবে না, সে শুধু ডাল আর ভাত খাবে। হ্যাঁ, তার জন্য ডাল ভাত আর এই যে লেবু কাঁচামরিচ আনা হয়েছে। মানে এখানে কি যে যেটা চায় সেইটার ব্যবস্থাই আছে আমাদের দেওয়ার মতো যা আছে তাই আর কি আমরা যতটুকু পারি আমরা যাত্রীদের ভালো সেবা দেওয়ার চেষ্টা করি। স্যারে খাবার খাবে, তার খাবার জন্য তো আপনার টেবিল তো অবশ্যই দরকার আছে, আর সে কোথায় বসে খাবে, ঠিক না? তার জন্য তো তার টেবিল দরকার আছে। আপনার যে টেবিল দেওয়া হলো, খাবার দেওয়া হলো, এখন তারে আর কি টিস্যু দেওয়া হবে। আমরা যতটুকু পারি তাদের ভালো সেবা দেওয়ার চেষ্টা করি। এখন সে খাবার খাবে। দেখতে পাইতেছেন এই যে খাবার পানি, এটা আপনারা ঢাকা থেকে আমাদের দেওয়া হয়। পানির বোর্ড আসে, ওই জায়গা থেকে আমাদের পানি দেওয়া হয়। হ্যাঁ, আপনার পুরো ফ্রেশ পানি, আপনি চাইলে আপনি ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নাই, একেবারে ক্লিয়ার। এই যে ফ্রেশ পানি। এই রাতে যে পানিটা ফ্রি? হ্যাঁ, পানি ফ্রি। ভিআইপি কেবিন দেখাইলাম, তারপরে যে এক ভদ্রলোকের খাবার দিল তাও দেখাইলাম। হ্যাঁ, সারাক্ষণ আমার কাজই তো হলো যাত্রীদের সেবা দেওয়া। যাত্রীদের সেবা যদি না দেয় তাহলে আমার রাখছি কিসের জন্য? এটা হলো আমাদের ফ্যামিলি রুম। আপনাকে বললাম না, এই যে ভিআইপির পরে আমাদের ফ্যামিলি। এই যে আসেন দেখেন আমাদের ফ্যামিলি রুম, এসি আছে,
ফ্যান আছে এক রাত্র থাকার জন্য বা আপনি ফ্যামিলি নিয়ে থাকার জন্য মোটামুটি যা যা দরকার সবই মোটামুটি দেয়া আছে। কয়জন থাকতে পারে এখানে? এখন থাকাটা বিশেষ করে নির্ভর করবে আপনার উপর। আপনি চাইলে একাও থাকতে পারেন, আপনি চাইলে আপনার ফ্যামিলি নিয়েও থাকতে পারেন, আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনি থাকতে পারেন, বাকিটা আপনাদের ইচ্ছা, যাত্রীদের অভিরুচি। আমাদের যে কেবিনে যাত্রী যারা আসে সবাই তো আর একরকমের না, অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাদের নামাজ পড়ার ক্ষেত্রে আপনি উজু করার জায়গা বলেন বা নামাজ পড়ার জায়গা বলেন মোটামুটি তাও দেওয়া হয়েছে। আপনি দেখেন, আসেন, এই জায়গায় উঁচু করে সবাই। আপনার অপোজিট সাইডেও আছে উঁচু করার জায়গা। এই যে দেখেন সামনে আমাদের এই যে একটা রশি দিয়ে এরিয়া দেওয়া হয়েছে, এই জায়গায় আমাদের মুসল্লিরা নামাজ পড়ে, যায় নামাজ আছে, এই জায়গায় নামাজ পড়ে। মোটামুটি আপনারা 20-25 জন নামাজ পড়তে পারে। হ্যাঁ, এটা হলো আমাদের সার্চ লাইট। এটা দিয়ে আপনারা সামনে কি আছে না আছে তা দেখা হয় বা কাউরে অন্য কোনো লঞ্চের সিগন্যাল দেওয়া হয়। এটা নিয়ন্ত্রণ করে যে আমাদের যে মাস্টার সাহেব আছে ভদ্রলোক, সে এটা নিয়ন্ত্রণ করে। আর আমরা যেহেতু ঢাকা থেকে বোরহানুদ্দিন যেতে আছি, সেক্ষেত্রে আপনার 5টা সাড়ে 5টার ভিতরে বোরহানুদ্দিন ঘাটে থাকবেন। এই যে আমাদের ডাবল কেবিন। ডাবল কেবিন আপনার সাধারণত 2টা সেপারেট বেড থাকে। সিঙ্গেল আপনারা দেখালাম না 1 বেড, আর ডাবল হলো 2টা বেড। এই যে 2টা বেড, আর এই যে জানালা আছে, আপনি চাইলে আপনি জানালা খুলে আপনি প্রকৃতির বাতাস খেতে পারেন। এই যে জানালা, যারা আর কি আপনার ডেকে যায়, আপনি এই যে দেখতে পাইতেছেন যাত্রী সবাই যে এরা ডেকে যাইতেছে। হ্যাঁ, এই জায়গায় আপনি কেবিনের চাইতে তো এই জায়গায় খরচ তো অবশ্যই কম, তারা এই জায়গায় আর কি ডেকে যায়, যে যার মতো আর কি বিছানা করে যাইতেছে। আসেন ঘুরে দেখাই আপনাদের। হ্যাঁ, আপনি যেহেতু বাসায় যাইতেছেন সেহেতু তাইলে তো আপনার বাড়ির জন্য, বাড়িতে আপনার বৃদ্ধ মা বাবা আছে, ছোট বাচ্চা আছে, ভাই বোন আছে, তাদের জন্য পোশাক বলেন, খাবার দাবার বলেন, সবকিছুই নিয়ে যাইতেছে। অনেকদিন পর সবাই আর কি ঢাকা থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিছে। বাচ্চাদের জন্য টিকিট না, সে তো বাচ্চা, তার আবার টিকিট হবে কিভাবে? দেখা গেছে আপনার 12 বছর বা 15 বছর বাচ্চাদের আমরা টিকিটটা আর কি নেওয়া হয়। ডেকে যাওয়ার মজা একটা আলাদা, কিন্তু একটা আলাদা ব্যাপার, সবার সাথে আর কি কথা বলে যাওয়া। পর্দাটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো আপনার বর্ষার সময় আপনি যে বৃষ্টি যাতে না আসতে পারে, আপনি শীতের সময় যাতে বাইরে থেকে আপনি বাতাসটা ভিতরে না আসতে পারে, তার জন্য এই যে পর্দাগুলো দেখেন আপনি, প্রত্যেকটা পর্দা কিন্তু ফেলানো হয়েছে যাতে বাতাস আসতে না পারে, আমাদের যাত্রীরা যাতে ভালোভাবে বাড়িতে যেতে পারে বা ভালোভাবে থাকতে পারে। এই হলো আমাদের পান দোকান। পান কম চলে এখন, বেচাকিনি কম হয় তো, এক বিঘা বিক্রি হয়। না না, কোনো ঝামেলা নাই। মজা আছে, আলাদা কোনো মজা আছে? হ্যাঁ, আলাদা মজা কি, মানে ভাড়া দিতে হয়। ঠান্ডা বলেন, চানাচুর, চিপ, পান বলেন, মোটামুটি আপনারা বাইরে যে রকমের বলেন না কেন সেরকমেরই বলা যায়। কিন্তু জার্নির ক্ষেত্রে কিন্তু লঞ্চের মতো বেস্ট কিন্তু আর কিছুই নাই ভাই। এ জায়গায় আপনার রং চা, দুধ চা, আমাদের কফি পাওয়া যায়, বিস্কিট, কেক, মোটামুটি সবই পাওয়া যায় ভাই। চা খাইতে কেমন লাগে? কারণ অন্য কোনো ভালো এটা আমাদের যাতায়াত করতে ভালো, বাড়িতে যাতায়াত করতে ভালো লাগে। লঞ্চে যাত্রা খেতে বাসার জন্য বা মুরব্বীদের জন্য মাছ নিয়ে আসছেন, মাংস নিয়ে আসছেন, আপনি ফ্রিজিং করার ক্ষেত্রেও কিন্তু ফ্রিজের ব্যবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু তো টাকা নিবি অবশ্যই। এই হলো আমাদের খাবার হোটেল। এই জায়গায় আর কি আপনার এই যাত্রীরা যে এই জায়গা থেকে আপনার খাবার খায়, প্লাস আমরাও এই জায়গা থেকে খাবার সার্ভ করি কেবিনে। এই যে খাবার আপনি দেখতে পাইতেছেন, এই যে পোয়া মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, মুরগি, আমাদের এই যে ডাল ভুনার কথা বলছিলাম আপনারে, ডাল ভুনা, ভাত। এই যে যাত্রীরা বৈশা নিরিবিলি খাবার খাইতেছে রিল্যাক্সে ঠান্ডা মাথায়। খাবারের দামটা দেখা গেছে আপনারা, এই চিংড়ি মাছ আমাদের 150 টাকা করে বিক্রি করি আমরা চিংড়ি মাছ। আর যেহেতু খাবার আপনাদের দেখাইছি, খাবার কিভাবে রান্না করা হয়, কোথায় বসে রান্না করা হয়, আপনাদেরকে আমি সবকিছু ভালোভাবে দেখাই। পরিবেশ দেখেন, কিন্তু যে দেখেন মোটামুটি কিন্তু ভালোভাবে এই যে রান্না করার জন্য এই যে মশলা, হাড়ি বেতেল, প্লাস এই যে সবকিছু দেখতে পাইতেছেন। আমাদের জাহাজের মেইন ইম্পর্টেন্ট জিনিস হলো ইঞ্জিল, কিন্তু ভাই এর থেকে অনেক শব্দ। এই যে আমাদের ইঞ্জিল দেখেন, ইঞ্জিল রুম আমাদের। লঞ্চের কথা কি আর বলবো ভাই, আপনি দেখা গেছে ফ্যামিলির ক্ষেত্রে আপনারা বাচ্চা নিয়ে আপনি যদি বাসে আসা যাওয়া করেন, বাসে ছোট একটা বেড, আপনি কিভাবে বসে থাকবেন, কিভাবে আপনার বেবি নিয়ে বসে থাকবেন। এই যে লঞ্চের ক্ষেত্রে দেখেন সবাই শুয়ে আছে, তাদের বাচ্চা তারাও নিরিবিলি শুয়ে আছে, আপনি ভাল লাগেন, আপনি হাঁটলেন, ঘুরলেন, যেভাবে খুশি।